গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। লুকোবি কোথায়? আমার হলো গিয়ে বাজ পাখির চোখ। ঠিক ঠিক খুঁজে বের করবো তোদের। সর্বনাশ করেছে, মনে হচ্ছে আজ আর এর হাত থেকে আমাদের নিস্তার নেই। ওরে বাবারে, ওরে বাবারে। পালিয়ে বাঁচবি কতক্ষণ? আমার নামও বাজু। আমি এখানে এই গাছের ডালে বসে রইলাম। এক সময় না এক সময় তোদের তো গর্ত থেকে বেরোতেই হবে। ঠিক তখনই তোদের ধরে আমার পেট পুজো সেরে ফেলবো। খুব তো নিরীহ খরগোশের উপরে হম্বিতম্বি করছিস, জানা বনের রাজা সিংহের সাথে লড়গে যা। আমি কি সিংহকে ভয় করি নাকি? দরকার হলে লড়াই করে ওকে হারিয়ে এই জঙ্গলের রাজা হব আমি। যা, সিংহের গুহায় চলে যা। যাবই তো। ব্যাটার গায়ে আর ঠোঁটেই জোর হয়েছে শুধু, মাথায় বুদ্ধি বলে কিছু নেই। কেউ বনের রাজা সিংহের সাথে লড়তে যায়? সিংহ বেটা গেল কোথায়? এটা আবার কি? অদ্ভুত একটা প্রাণী বলে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, সিংহের সাথে টক্করটা দেওয়ার আগে এই বেটাকে একটু শায়েস্তা করে যাই। একটু কে রে? আমি কচ্ছপ। জানিস আমি কে? তুমি তো একটা বাজ পাখি। শুধু বাজ পাখি নই, আমি বাজু। আমি এই জঙ্গলের রাজা হতে চাই। জঙ্গলের রাজা তো আমাদের সিংহ মশাই। ওই সিংহটাকে আমি জঙ্গল থেকে তাড়িয়ে দেব। সামান্য একটা বাজ পাখি হয়ে তুমি জঙ্গলের রাজাকে তাড়াবে? তুমি কি পাগল? আরে একটাও বাজে কথা বললে না, তোকে আমি খেয়ে ফেলবো। বাবা, বেটার শরীরটা কি শক্ত রে! হ্যাঁ, এটা ঠোঁট যে ভেঙে গেল। ঠিক আছে, আগে সিংহটাকে সমঝে আসি, তারপরে ফিরে এসে তোর ব্যবস্থা করবো আমি। দাঁড়া। ঠিক আছে। ছেলেটাকে তো এত বোঝাই যে সকলের সাথে ঝগড়া লড়াই করতে নেই, জীবনে বাঁচতে হলে বন্ধুর প্রয়োজন। কিন্তু কে শোনে কার কথা? এরকম একটা গোয়ার গোবিন্দকে একলা রেখে দেশ ঘুরতে বেরোলে মনের মধ্যে চিন্তা তো থেকেই যায়। শোনো শোনো, অত চিন্তা করো না। এখন ও আমাদের কথা শুনছে না, কিন্তু জীবনে যখন ঠক্কর খাবে তখন ঠিক বুঝতে পারবে যে বিপদে আপদে বন্ধুর প্রয়োজন কতটা। প্রাতঃপ্রণাম রাজামশাই। কি ব্যাপার? জঙ্গলে একটা বাজ পাখির বাচ্চা হঠাৎ করে খুব মাথা চাড়া দিয়ে উঠেছে, একে আঁচড়াচ্ছে, ওকে খামচাচ্ছে। কেন? সে নাকি সকলের ওপরে জুলুম চালিয়ে এই জঙ্গলে রাজা হতে চায়। বললি রাজা হতে চায়? জঙ্গলের রাজা? ওই দেখুন রাজামশাই। এই বেটা বাজের ছানা, উপরে চক্কর না কেটে সাহস থাকলে নিচে নেমে আয়, দেখি দেখি তোর মুরদ। দাঁড়া দাঁড়া, আসছি। কি এত বড় সাহস আমার কেশর ছিঁড়ে নেওয়া! হতচ্ছাড়া, দুটো ডানার দৌলতে আকাশে উঠতে পারিস বলে খুব সাহস বেড়েছে না তো? আমি আবার আসবো, আবার আচমকা এসে তোকে নাস্তা নাবুদ করে এই জঙ্গল ছাড়া করে ছাড়বো।
আরে যা যা, তুই তো সেদিনের সামান্য একটা বাজ পাখি। শঙ্খচিলকে ডেকে এনে তোর কি হাল করে ছাড়ি তুই দেখিস। মনে রাখিস, আমি আবার আসবো, আবার আসবো আমি। বাবা, কি দজ্জাল বাজ পাখি রে! দেখলেন তো রাজামশাই কি রকম পাজি। তুই আবার আমার এই কেশর ছিঁড়ে নিয়ে যাবার কথাটা আবার পাঁচ কান করে বসিস না। খেপেছেন? আমি না আপনার অনুগত প্রজা। তুই 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 তাহলে এখন আয়, আমি একটু গুহায় গিয়ে বিশ্রাম নিই। হ্যাঁ রে, মুখে করে কি নিয়ে এলি? সিংহের কেশর। সে কি রে, কি করে পারলি? কেন, সিংহের সাথে লড়াই করে তার ঘাড় থেকে ছিঁড়ে নিয়ে এলাম। করেছিস কি রে? তুই কিন্তু ভুল করছিস বাজু। কেন? সকলের সাথে ঝগড়া করে সকলকে চটিয়ে রাখছিস, এটা কিন্তু ঠিক নয় বাবা। দেখ, আজ আমরা তোকে একলা রেখে দেশ ভ্রমণে বেরোচ্ছি। এরপর থেকে এই জঙ্গলে তোকে একলা বাস করতে হবে। তাতে কি হয়েছে? এখন হয়তো ঠিক বুঝতে পারছিস না, কিন্তু যদি কখনো বিপদে পড়িস তুই বুঝবি জীবনে একলা একলা বাঁচা যায় না রে। বিপদে বন্ধুর প্রয়োজন হয় বাজু। জীবনে অনেক বিপদ আপদ এসেছে আমাদের, তখন কিন্তু আমাদের বাঁচাতে বন্ধুরাই এগিয়ে এসেছে। আমার কোনো বন্ধুর দরকার নেই। আমার গায়ে আর ঠোঁটে জোর আছে, আমি আকাশের ওই মেঘ অব্দি উড়ে যেতে পারি। ওটা আমরাও পারি, তবুও বলছি বন্ধু ছাড়া বাঁচা যায় না রে। আমাদের কথাটা মনে রাখলে তোরই মঙ্গল হবে, কারণ কাল থেকে তো তোকে একলা একলাই থাকতে হবে রে বাবা। আজ দুদিন হয়ে গেল বাবা মা দেশ দেখতে বেরিয়েছে, কবে ফিরবে কে জানে। বাবা মাকে ছেড়ে থাকতে যে এত কষ্ট হবে এটা কিন্তু আগে বুঝতে পারিনি। তোর নামই তো বাজু। তাতে তোর কি? আমার কিছু নয়, তবে শুনলাম তুই নাকি সিংহ মশাইকে অযথা বিরক্ত করেছিস। সে জবাব কি তোকে দিতে হবে? তুই কি জঙ্গলের পুলিশ? হ্যাঁ। এই, তুই এমন ভাবে কথা বলছিস কেন রে? আমি তো তোকে খারাপ কিছু বলিনি, শুধু জানতে চাইছি বুড়ো সিংহ মশাই তো কারো সাথে পাঁচে থাকে না, তাহলে তাকে অসম্মান করা কেন? এই তো জানাজানির ব্যাপারটা এখনই শেষ করে এখান থেকে কেটে পড় দেখি, না হলে কি করবি? এমন মারবো না যে উঠে গিয়ে আবার সমুদ্রের জল খেতে পারবি না। কি এত বড় স্পর্ধা? সেদিনের ছেলে তুই আমায় মারবি বলে শাসাচ্ছিস? তা সেদিনের ছেলের হাতেই না হয় মার খেয়ে আজ ঘরে ফিরে যা। হ্যাঁ না, তুই দেখছি বড্ড বেয়াদব, তোকে একটু শিক্ষা দিতেই হচ্ছে। আরে শিক্ষা দিতেই হচ্ছে কি বলছো? এক্ষুনি দিয়ে দাও, ব্যাটার খুব অহংকার হয়েছে। এই দুটোই কি মরে গেল নাকি? কিরে, আমার সাথে লড়াইয়ের স্বাদ মিটেছে? আজকের ঘটনাটা কিন্তু আমি মনে রাখবো। আমার নামও শঙ্খচিল, একদিন না একদিন ঠিক এর শোধ তুলবো। আরে যা যা, আমার ডানাটা মুচকে গেছে বলে আর ছেড়ে দিলাম, কিন্তু কোনোদিন যদি আমার এই অঞ্চলে তোকে দেখি তাহলে সেটাই হবে তোর সাথে আমার শেষ দেখা। কথাটা মনে রাখিস। মনে রাখবো, আর তোর বলা কথাটাকে সত্যি করে ছাড়বো, কারণ সেই লড়াইয়ের পর তোর চোখের পাতা জন্মের মতো বুঝে যাবে। শুধু আমাকে দেখা কেন, এই দুনিয়াটাকেই সেদিনের পর আর দেখতে পাবি না। যা যা বেটা বুড়ো শঙ্খচিল। হ্যাঁ, এই কথাটাও মনে রাখবো, আর একদিন না একদিন তোর এই কথাটা তোকেই ফিরিয়ে দেব। বাজু ভাই, ডানায় খুব লেগেছে বুঝি? নাও, এই ছোট্ট ফলটা খেয়ে নাও, ডানার ব্যথা কমে যাবে। তুই এখানে এলি কেন? মজা দেখতে? মজা দেখতে? ছি, মজা দেখতে আসবো কেন? বন্ধু কি বন্ধুর বিপদে মজা দেখতে আসে? বন্ধু?
আমার কোনো বন্ধুর দরকার নেই। তোকে আমি বন্ধু বলে মনেই করি না। বন্ধু ও কথা বললে কি হয় ভাই? আমরা ছোট থেকে এই গাছে আছি, দুজনে এই গাছে জন্মেছি, এই গাছে বড় হয়েছি। আমরা বন্ধু না হলে বন্ধু কথাটার মানেটাই যে মিথ্যে হয়ে যাবে ভাই। এই বাজে জ্ঞান দিবি না তো। বাজ পাখি কখনো কাঠবিড়ালির বন্ধু হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে তোমায় বন্ধুত্ব করতে হবে না, কিন্তু ফলটা তো খাও। ঠিক আছে, এখানে রেখে গেলাম, যদি ইচ্ছে হয় তবে খেও। তুই কিন্তু ভুল করছিস বাজু। কেন? সকলের সাথে ঝগড়া করে সকলকে চটিয়ে রাখছিস, এটা কিন্তু ঠিক নয় বাবা। জীবনে একলা একলা বাঁচা যায় না রে, বিপদে বন্ধুর প্রয়োজন হয় বাজু। আমাদের তো অনেক বয়স হলো, জীবনে অনেক বিপদ আপদ এসেছে আমাদের, তখন কিন্তু আমাদের বাঁচাতে বন্ধুরাই এগিয়ে এসেছে। আজকের ঘটনাটা কিন্তু আমি মনে রাখবো। আমার নামও শঙ্খচিল, একদিন না একদিন ঠিক এর শোধ তুলবো। কি সুন্দর কালো মেঘ, ক্রমশ আরো ঘন হবে, ঠান্ডা হাওয়া ছাড়বে। আজকের দিনে আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়ানোর মজাই আলাদা। কিন্তু ডানায় যে বড্ড ব্যথা করছে। ফলটা খেয়ে নেব? না, কাঠবিড়ালিটা মনে হয় কোটরে ঢুকে গেছে। ফলটা খাওয়ার পর ডানার ব্যথাটা মনে হচ্ছে চলে গেছে। একটু একটু উড়ে দেখি। কি মজা! আরে এতগুলো শঙ্খচিল এখানে কেন? দেখি তোরা আমায় এভাবে ঘিরে ধরলি কেন? বুঝতে পারছিস না? ওকে আজ শেষ করে দেব বলে। ক্ষমতা থাকলে আমার হাত থেকে নিজেকে বাঁচাস। তোর সাথে এরা কারা? আমার বন্ধু। এটা কিন্তু অন্যায়, খুব অন্যায়। আমি একা, আর তুই এতগুলো বন্ধু নিয়ে আমার সাথে লড়তে এসছিস। যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু নেই। আর শুনে রাখ, তুই অতি হতভাগা বলে তোর কোনো বন্ধু নেই, আর আমি ভাগ্যবান, তাই আমার অনেক বন্ধু। আর আজ এরা সকলে এসেছে আমার আর সিংহ মশাইয়ের অপমানের প্রতিশোধ নিতে। যা মার মেরেছি না, মনে হয় না বেটা উঠে দাঁড়াবে। শেষ নিঃশ্বাস ফেলার আগে একটা কথা শুনে যা, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই তো দেখছি মারাত্মক ভাবে জখম হয়েছে, একে কিছুতেই এখানে ফেলে রাখা যাবে না। একে আমি আমার বাসাতে নিয়ে যাই, একটু সেবা যত্ন করলে ও হয়তো আবার সুস্থ হয়ে যাবে। আমি এখন বেশ সুস্থ, এবার তাহলে আমি আমার নিজের বাসায় ফিরে যাই। তবে আপনারা যেভাবে আমার বিপদের দিনে পাশে ছিলেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। একটা কথা বলবো বাবা? বলুন। আমার খুব ইচ্ছে তোমার সাথে আমরা আত্মীয়তা পাতাই। আত্মীয়তা? কিন্তু কি করে? আমার মেয়েকে তুমি যদি বিয়ে করো তবে তো আমরা আত্মীয় হতে পারি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে মা। এ কথা বলছিস কেন? কারণ ওর নাকি কোনো বন্ধুই নেই। হ্যাঁ নেই, তাতে কি হয়েছে? যাদের বন্ধু নেই
আমার মনে হয় এই পৃথিবীতে তাদের কেউই নেই, আর যার কেউ নেই তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কেউ নেই বলছো কেন? আমার বাবা মা আছে। তারা তো দেশ ভ্রমণে বেরিয়েছেন, আর তোমার মুখ থেকে যেটুকু শুনেছি তাতে যে তারা কবে ফিরবেন সে কথা তো তুমি নিজেও জানো না। না, তা অবশ্য জানি না। তবে দেখো, আমার একটাই কথা, আমাকে বিয়ে করতে হলে বিয়ের দিন তোমার পাশে তোমার বন্ধুদেরও আমি দেখতে চাই। বন্ধু? কেমন বন্ধু? আমার থেকে সবল না দুর্বল? বন্ধু সবল কি দুর্বল সেটা বড় কথা নয়, বড় কথা বিপদে সেই বন্ধু কতটা পাশে এসে দাঁড়িয়ে কতখানি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে। এমন কথা তো আমার বাবা মাও বলতো। ঠিক আছে, ঠিক আছে, তেমন কোনো বন্ধুর সন্ধান পেলে আমি নিজে এসে না হয় বিয়ের দিন পাকা করে যাব। এতদিন কোথায় চলে গিয়েছিলে বাজু? তোমার জন্যে কত চিন্তা হতো আমার, কত কেঁদেছি তোমার জন্যে। আমাকে আমাকে তুই এতটা ভালোবাসিস? ভালোবাসবো না? আচ্ছা, আমাদের বন্ধুত্বটা কি আবার জোড়া লাগানো যায় না? আরে ভাঙলো আবার কবে যে জোড়া লাগাতে হবে? কোনো চিন্তা করো না, সবকিছু আগের মতোই আছে। হ্যাঁ গো বাজু ভাই, কিচ্ছু পাল্টায়নি। শোন, চটপট মাটি খোঁড়া হয়ে গেলে গুচ্ছের ঘর দিয়ে খোঁড়া গর্তের মুখটা ঢেকে দিতে হবে, বুঝলি? তাহলেই ফাঁদ পাতার কাজ খতম। হ্যাঁ, এ পর্যন্ত যাদের যাদের সাথে অকারণে ঝগড়া করেছি তাদের সবার সাথে বন্ধুত্ব করে নিতে হবে। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে বন্ধু ছাড়া বাঁচা কতটা কঠিন। সব থেকে আগে যেতে হবে বনের রাজা সিংহের কাছে। কি করছে ওরা? গর্তের মুখ পাতার খড় দিয়ে ঢেকে রাখছে কেন? তবে কি ফাঁদ পাচ্ছে? কাজ তো প্রায় শেষ হয়ে গেল। এখন চ, দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখি গে। তাই চ। বুঝতে পেরেছি, এটা তাহলে সিংহকে ধরার ফাঁদ। সর্বনাশ, সর্বনাশ, সিংহ মশাই যে এদিকেই আসছে। না না, কিছু একটা করতেই হবে। সিংহ মশাই, সিংহ মশাই, ওদিকে ওই খড় আর পাতার উপর দিয়ে হেঁটে যাবেন না। আপনাকে ধরবার জন্য ওখানে শিকারীরা ফাঁদ পেতে রেখেছে। ও, তুই সেই হতচ্ছাড়া বাজ পাখি, তুই এখনো বেঁচে আছিস আর আর তাই আবার আমাকে বিরক্ত করতে এসেছিস? বিরক্ত করতে আসিনি সিংহ মশাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আর আসার পথেই জানতে পারলাম যে আপনার চলার পথের ফাঁদ। তোর মতো হতচ্ছাড়ার একটা কথাও আমি বিশ্বাস করি না। দূর হ আমার সামনে থেকে। মাথায় এসে গেছে। দাঁড়ান সিংহ মশাই, আমার নখে করে বয়ে নিয়ে আসা এই পাথরটাকে আমি ওই খড় আর পাতার উপর ফেলছি। এবার দেখুন কি হয়। বিশ্বাস হলো সিংহ মশাই? ওটা আসলে ছিল আপনাকে ধরার একটা ফাঁদ। এত বড় বিপদ থেকে তুই আমায় বাঁচিয়ে দিলি, আশ্চর্য। আজ তোর কি হলো যে ওই শিকারীদের হাত থেকে আমায় বাঁচিয়ে দিলি? কিরে বল, কদিন আগে এসেছিলি শত্রু সেজে, আর আজ এলি বন্ধু হয়ে। আশ্চর্য নয় সিংহ মশাই, আমি সত্যি আপনার বন্ধু হতে চাই। তুই আমার বন্ধু হবি? এ তো খুব ভালো কথা। আরে এটা মন থেকে বলছিস তো? সত্যি মন থেকে বলছি। কিন্তু বাবা, হঠাৎ করে তোর মনের এই পরিবর্তনের কারণটা জানতে পারি কি? আপনি বয়সে প্রবীণ, তার উপরে এই জঙ্গলের রাজা।
রাজামশাই রাজামশাই, আমি ভেবে দেখলাম কারো সাথে শত্রুতা করাটা খুব সহজ, কিন্তু কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে বন্ধুর প্রয়োজন যে আরো অনেক বেশি। বাহ বাবা বাবা বাহ, এই তো তোর তো বেশ বিবেচনা হয়েছে দেখছি। তাহলে বাজ পাখি? আমার নাম বাজু। বাজু? বাহ, খুব ভালো নাম, খুব ভালো। তাহলে বাজু, আজ থেকে আমরা দুজন দুজনের বন্ধু। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। রাজামশাই, একটা কথা বলবো? আরে একটা কেন, আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তাই তোর 1000টা কথা শুনতেও আমি রাজি। রাজামশাই, ভাবছি আমি বিয়ে করব। বিয়ে করবি? আরে এ তো খুব ভালো খবর রে। আরে তোর বিয়েতে আমায় নিমন্ত্রণ করবি তো? আপনি যাবেন? যাব মানে, আমি বলে যাকে কিনা এক পায়ে খাড়া। বাহ বাহ, বেড়ে বাজনা বাজছে তো। আরে চল চল, তাড়াতাড়ি সকলে মিলে পা চালিয়ে চল। এই কি বলে ডাকবো তোমায়? তোমার নাম বাজু, আমায় তুমি বাজুনি বলেই ডেকো। আচ্ছা আচ্ছা, বিয়ের আয়োজনে তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছি। সব থেকে খুশি হয়েছি এই জন্যে যে আমাদের বিয়েতে তোমার বন্ধুরাও আসবে। কই কই, কোথায় বর কনে কোথায়? ওই যে রাজামশাই, ওই যে গাছের ডালে। গাছের ডালে বর, তার পাশে তেকনি। খুশির সুর বেজে ওঠে আমার মনের কোণে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.